আসসালামু আলাইকুম। আমি হামিদা রহমান ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য আমাকে ধন্যবাদ। দেখে বুঝতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি আছি মেট্রো রেলের স্টেশন। কারণ হচ্ছে আমরা যাব আর আজ ঘুরতে। হচ্ছে ঈদের তৃতীয় দিন, তো আমরা ঈদের দিন থেকে ঘোরা শুরু করছি, এখনো পর্যন্ত থামিনি। এর পরেও ঘুরেছি, সবগুলোই আপনাদের মাঝে আমরা শেয়ার টিকিট করব। কেটে স্টেশনে এসে বসে আছি কখন ট্রেন আসবে আর আমরা চলে যাব। তো ট্রেন তো বেশি সময় লাগে না, সাথে সাথেই চলে আসে। তো অলরেডি ট্রেন আমাদের আসতেছে, আমরা এখন উঠে আমরা চলে যখনই যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় যাই আমরা বাসা থেকে লাঞ্চ করে যাই না, লাঞ্চের আগেই যাই, কারণ ওখানে যে এত মজার মজার খাবার খাই যে লাঞ্চ করে গেলে আর খেতেই পারি না, যার কারণে দুপুরের আগেই আমরা আর এই রওনা যে দিয়েছি। দেখেন, উপর থেকে ঢাকা শহর কত সুন্দর লাগে। আমি যখনই মেট্রো রেলে উঠি আমি এই জানালা দিয়ে ওইভাবে তাকিয়ে থাকি, কারণ এতটাই আমার ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই ভালো ঈদে লাগবে। কোথায় ঘুরতে বের হয়েছেন, কোন জায়গায় গিয়েছেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার ভালো লাগবে যেহেতু আমরা ঘুরে বেড়াচ্ছি, আপনারাও ঘুরে বেড়াবেন। আমরা বাড়িতে যাইনি, গ্রামে যাইনি, এই জন্য একটু বেশি ঈদে ঘোরা বাড়িতে হচ্ছে। না গেলে, গ্রামে না গেলে এ স্বজনদের সাথে ঈদ না করলে আসলে একা ফিল যাতে না হয়, যার কারণে আমরা প্রতিদিনই ঘুরতে বের হই। যতদিন আমার হাজবেন্ডের ছুটি থাকে প্রতিদিনই আমরা ঈদের থেকে ঘুরতে বের হই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেছি, আর দেখে বুঝতে পাচ্ছেন, জায়গাটাও চিনতে পারছেন যারা গিয়েছেন, আর যারা জাননি হয়তো বা চিনতে পারবেন না। তো আমরা বসে আছি, যেহেতু আমরা লাঞ্চ করে আসিনি তো আগে লাঞ্চটা করে নেব, তারপরে আর আমার হাজবেন্ড আমাদের জন্য লাঞ্চ নিয়ে আসছে। তো লাঞ্চে প্রথমে আমরা মেন কোর্সটা খাবো। তো এখানকার মেন কোর্স আমার কাছে খিচুড়ি, কারণ স্পেশাল এই ঢাকার খিচুড়িটা আমার না হলে আমি চলেই না। যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এই খিচুড়ি না খেয়ে কখনোই যাই না। কিছু কিছু খাবার আছে আমি না খেয়ে এখান থেকে পা বাড়াই না, কারণ আমার মনে হয় ঘোরা অসম্পূর্ণ রয়েছে। তো যাই হোক, আমাদের জন্য খিচুড়ি অলরেডি নিয়ে চলে এসেছে। প্রতিদিনই দুটো করে চপ দিয়ে খিচুড়ি দেয়। আমি বললাম আজকে একটা কেন, বললো যে যেই হচ্ছে ডিমের চপটা খাও সেটা নেই। তা আমি বললাম অন্যটা পাকোড়া নিয়ে আসো। তা আবার ফিরে যেয়ে সে এই যে সবজির পাকোড়া নিয়ে সাথে দেয় আপনার হচ্ছে চিকেন চপ, তারপর আলুর চপ, সাথে ডিমের চপ, আবার এই যে হচ্ছে এটাও এক প্রকার আলু আস্ত করে কাটা, এর একটা চপ। এত টেস্টি, এত মজা, আপনারা যারা খেয়েছেন তারা তো খিচুড়িটা খাওয়া শেষ করব, তারপরে এত খাবার খাবো সবই আপনাদের মাঝে শেয়ার করব। তো খাওয়া দাওয়া মানে খিচুড়িটা খাওয়া শেষ করে আমার মেয়ে আবার একটু খেলাধুলা করতেছে, ওকে একটু করে খেলাচ্ছে আর একটু করে খাওয়া দাওয়া করছি। এটাই আমাদের এই জায়গাটা অনেক খোলামেলা, মানে অনেক জায়গা পাওয়া যায়, যার কারণে আমার মেয়ে প্রচুর খেলা করে, দৌড়াদৌড়ি খেলা করতেই থাকে। তো আমাদের মেয়েকে একটু খেলানোর পরে আবার আমার হাজবেন্ড খাবার নিয়ে আসতে গেছে। তো এখন নিয়ে আসবে হচ্ছে এখানের হালিমটা হচ্ছে চিকেন হালিম। তারপরও আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এদের হালিম মিক্সটা অনেক মজার। চিকেনটা বড় কথা নয়, এটা হালিম মিক্সটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য হালিমটা আর কি হালিমটা খেয়ে নেব। তারপরে বললামই তো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আমি এত খাবার খাই, মানে একের পর একবার খাবার খেতেই থাকি, আমার খাওয়া যেন শেষ হয় না, আমার এতটাই আমি জানি অনেকের এই খোলা পরিবেশের খাবার পছন্দ নয়, বাট আমার অনেক পছন্দ। আর বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের কোনো সমস্যা নেই, আমার কাছে মনে হয় খুবই পরিবার বেশ বান্ধব, অনেক খেতে মজা। আমার মেয়ে একটু করে খাইতেছে আর খালি দৌড়াদৌড়ি খেলাধুলা মানে লেগেই আছে। ও আজকে অনেক খুশি, কারণ এতটাই খেলাধুলা করেছে আজকে ও, যে এখানে যেদিনই আসে দেখা যায় খাওয়া দাওয়া করে খেলাধুলা করে, এভাবে করতেই খেলিয়ে নিয়ে আবার যাব খাইতে, কারণ আমরা ওই যে বললাম একটার পর একটা খেতেই থাকবো। আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি, ভালো লাগবে। ওই সাইডে গিয়েছিলাম, বাট ওই সাইডে সব দোকানপাট বন্ধ, আজকে কোনো কিছুই খুলিনি। তো ভাবলাম যে এই সাইডের এই দোকান খোলা আছে, এখানেই খেতে হবে, কিছু করার নেই। যেহেতু খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে প্রচুর ঘেমে গেছে, তো বললাম আগে শরবত খাওয়া। তো এখানে হচ্ছে পেঁপের জুস, মানে পেঁপের শরবত, আর সাথে হচ্ছে লাচ্ছি নিয়ে আমি নিয়েছি পেঁপের জুস, আর ওনারা নিয়েছে হচ্ছে লাচ্ছি। তো এখন আর কি এটা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি আর পেঁপের জুস খেয়ে নিই, কারণ প্রচন্ড গরম, গরমের পাশাপাশি ঠান্ডা শরবতটা একদম জীবনের শান্তি বই নিয়ে আসে। মনে হয় শরবত দেখে যে এটা গরমের শান্তি, আমার তো মনে হয় এটা গরমের বেস্ট একটা শান্তি। মানে গরমের সময় ঠান্ডা ঠান্ডা জুস হলে তো খেতে খেতে আবার আমি বললাম যে একটু চা খেতে মন চাচ্ছে। তো আমার হাজবেন্ড আবার চার অর্ডার দিয়ে আসছে, তো আগে জুসটা শেষ করব তারপরে চা খাবো। তো আমার মেয়ে দেখেন একবার আমারটা খাবে একবার ওইটা খাবে। তো আমি বললাম যেভাবে আমার মেয়েকে দেখে বুঝতে পারছেন ও কতটা ঘেমে গেছে। দেখেন ওই যে খেলাধুলা করতেছে, খেলাধুলা করে এসে যখনই বসতেছে ও শুধু ঘামতেছে, মানে প্রচুর আজকে ঘেমেছে। যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি আমার অন্যরকম একটা শান্তি লাগে, কেন জানি না, বাট আমার এতটাই ভালো লাগে। আর বিশেষ করে এখানকার খাবারগুলো আমার এতটাই পছন্দ, আমি আসি এই খাবারগুলো
সবগুলোই মূলত খাওয়ার জন্য। আর ঘুরতে কথা বলতে বলতে এই তো আমার হাজবেন্ড চা নিয়ে চলে এসেছে, আর এখন খাওয়ার পালা হচ্ছে চা। অনেকে ভাববেন এত খাবার কিভাবে খায়, বাট আমি একটার পর একটা খেতেই থাকি, জানি না এই সময়টা আমার ক্ষুধা মনে হয়। যাই হোক, এখন সবাই মিলে চা খেয়ে নিই। এই তো স্বামী স্ত্রী চায়ের আড্ডা, চায়ে চিল করতেছি। যাই হোক, চাটা শেষ করি। চাটা শেষ করে এই তো আমি আবার একটু বসেছিলাম একা একা একটু ভিডিও করতে করতে। ওই যে আমার মেয়ে চলে এসেছে, মানে সে আমাকে ছাড়া তো থাকতেই পারে না, আর সে এখনো চা খাবে বলে। তো আমি বললাম আমি তো চা খেয়ে ফেলেছি, এখনো সে চা খাবে, তো আবার চায়ের কাপটা নিয়ে আমাদের জন্য আবার খাবার চলে এসেছে। আর এখন এসেছে ওই যে বললাম চপগুলো, ডিমের চপ, আলুর চপ, চিকেন চপ, এইগুলো অনেক মজার এবং অনেক টেস্টি। এই যে একটা টক দেয় না, এই সসটা অনেক মজার। এখন চপগুলো খেয়ে নেব সবাই মিলে। আমরা চপগুলো খেয়ে নিই, তারপরে দেখি আরো কি শেয়ার করা যায়। মানে আপনারা ভাববেন যে আল্লাহ রে কি পেটুক এরা, যে একটার পর একটা খাবার খেতে আসে। তো আর আমার মেয়ে প্রচুর পানি খাচ্ছে, কারণ ওই যে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, প্রচুর। আমার মেয়ের অবস্থা দেখেন, কত দূরে একা একা চলে যাচ্ছে, ওই যে চলে গেছে দেখেন। ও মানে একদমই ভয় পায় না, মানে আমরা পাশে থাকলে দৌড়াদৌড়ি খেলাধুলো তো কত দূরে চলে যাচ্ছে। আমি ওর মুখে ওইভাবে ক্যামেরা ধরে ওদিকে খেলাধুলা করতেছে, আর আমার হাজবেন্ডের আমি বলতেছি আমি কিন্তু এখনো মেন জিনিসটা খাইনি। তো বলে কি তুমি খাওনি? তা আমি বললাম কলা ভর্তা, এটা না খেয়ে তো আমি এখান থেকে যাই না। ঈদের পর এতটা খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে না, কারণ মানুষজন কম, যেহেতু ভার্সিটি খোলা নেই, সবকিছু একটু কম কম। তো অলরেডি আমরা সেই কলা ভর্তা যেহেতু পেয়ে গেছি, এখন তো আর লেট করা যাবে না। আমি কলা ভর্তা অনেক পছন্দ করি, আর আমি শুধু নয় আমার মেয়েও অনেক পছন্দ করে। তাই এখন কলা ভর্তাটা খেয়ে নিই, তারপরে বাসার দিকে রওনা দেবো। আর কত আবারও মেট্রো রেল স্টেশনে চলে এসেছে, আর এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো আমার হাজব্যান্ড লাইনে দাঁড়াই গেছে, আর আমার মেয়ে অলরেডি যে কোলে উঠে বসে আছে। এখন টিকিটটা পাইলে আমরা অলরেডি আমরা পেয়ে গেছি, উপরে চলে এসেছি। এখন ট্রেনের অপেক্ষায়। তো দেখেন কত মানুষ, আজকে প্রচুর মানুষ হয়েছে। তো কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমি শুনতে চাই কার কেমন লেগেছে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নেব, আল্লাহ হাফেজ।